শুভ সকাল দর্শক। দেশ বিদেশের যে যেখান থেকে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আমি কফসার আহমেদ। দর্শক, এর মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকে এবং এগুলোর পর্যালোচনা করে থাকি। দেরি না করে চলে যাচ্ছি মূল আয়োজনে। আমার হাতে থাকা সবগুলো পত্রিকার শিরোনাম আপনাদেরকে এক এক করে জানিয়ে দেবো। শুরুতেই আমার হাতে যে পত্রিকাটি রয়েছে দৈনিক দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। শুরুতেই দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে, আমরা দেখছি যোগ্য হাতে প্রত্যাশা যত। দর্শক, আমরা দেখছিলাম যে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে যেই দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হওয়ার যেই গল্প, সেই গল্পের মধ্যেই কিন্তু আমরা দেখেছিলাম যে এই দেশে কোনো বৈষম্য থাকবে না এবং এই যে বৈষম্য দূরীকরণে দেশকে সংস্কার করার যেই চেষ্টা নিয়ে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে, সে অন্তর্বর্তী সরকার কিন্তু আমরা দেখছিলাম যে 6টি খাতে 6টি জায়গায় সংস্কার করবার জন্য 6জন যোগ্য ব্যক্তিকে, দেশের খ্যাতনামা ব্যক্তিদেরকে সেখানে স্থান দিয়েছে তাদের হাতে, এবং তারাই আসলে কারা সেই কমিশনে থাকবেন, তাদেরকে নিয়ে কিভাবে আসলে কাজ শুরু করবেন, সেই একটি রোডম্যাপ তৈরি করবেন, সেটি নিয়ে আমরা দেখেছিলাম যে কথা হয়েছিল যে 1 অক্টোবর থেকে সেটি তারা কাজ শুরু করবেন। সেটি একটি সংবাদ দেখা আছে। আমরা দেখছিলাম যে ডক্টর শাহদ্দিন মালিককে সরকারের চিন্তা বুঝি কর্ম পরিকল্পনা নির্ধারণ, বদিউল আলম নির্বাচনের সঙ্গে রাজনীতিতে পরিবর্তন আনতে হবে, ইফতেখারুজ্জামান দুদককে সব রকম প্রভাব মুক্ত করতে হবে, শাহ আবু নাঈম বিচারকদের শিরদাঁড়া সোজা করার চেষ্টা থাকবে, মুহিত চৌধুরী প্রশাসন সংস্কারে এবার দৃঢ় প্রতিজ্ঞ সরকার, সফররাজ সবার মতামতকে প্রাধান্য দিয়ে পুলিশে সংস্কার। দর্শক, আমরা দেখছিলাম যে দেশের কয়েকটি জায়গায় যেই সংশোধন করবার, সংস্কার করার যেই চেষ্টা এই অন্তর্বর্তী সরকারের, সেখানে 6 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে বিশেষ বিশেষ জায়গাগুলোতে। নিশ্চয়ই এদেশের সব মানুষের প্রত্যাশা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এখন আবার নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে। যাদেরকে এই কমিশনে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই কমিশন আসলে সবার সম্মিলিতভাবে যেই প্রস্তাবগুলো দিবেন, সেগুলো উপদেষ্টা পরিষদ থেকে সেগুলো বাস্তবায়ন হবে এবং সেগুলো বাস্তবায়ন হলে বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে সেটি বাস্তবায়ন হবে। এটি আসলে সবার প্রত্যাশা। আমরা দেখছিলাম সেই কারণে আসলে এই যে যোগ্য ব্যক্তি যারা রয়েছে, আমরা দেখছিলাম যে এই ব্যক্তিগুলোর পেছনে কিন্তু আগে পরে অনেক মানুষের প্রত্যাশা ছিল যে তারা যখন এরকমভাবে দেশের বিভিন্ন সেক্টর নিয়ন্ত্রণ করবে, সেই সব সেক্টরগুলো বাংলাদেশে ভালোভাবে সেইগুলো মানুষ সেবাগুলো পাবে সেই সব জায়গাগুলোতে, সেই লক্ষ্যে কিন্তু আসলে তাদের কাছে এইসব দায়িত্বগুলো দেওয়া হয়েছে। আমরা এর পাশে আর একটি ছবি দেখছি, একটি হাসি মাখা মুখ সবার। আমরা দেখছিলাম যে এখানে আসলে প্রত্যাশা লুকায়িত এই হাসির মুখে। আমরা দেখছি যে পাকিস্তান জয়ীদের সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সেই প্রথম পাকিস্তানকে টেস্টে হারালো, এই প্রথম বাংলাদেশ টেস্টে সিরিজ হারালো পাকিস্তানকে, এবং একই সাথে আমরা দেখছিলাম যে হোয়াইট ওয়াশ করলো, সেটিও কিন্তু দেখেছিলাম। এবং এই যে বাংলাদেশের যেই জয়, বাংলাদেশ দলের যেই জয়, সেই জয় কিন্তু শুধু বাংলাদেশের দলের নয়, পুরো বাংলাদেশের মানুষের জয়। সেই জয় আমরা দেখছিলাম যে গতকালকে যে সংবর্ধনা, সেই সংবর্ধনায় কিন্তু উঠেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু তাদের সাথে দেখা করেছেন, সাক্ষাৎ করেছেন। এরপর আমরা দেখছি 200 ছাড়ালো বন্ধ কারখানা, রপ্তানিতে আঘাতের সংখ্যা। গতকাল আশুলিয়া বন্ধ ছিল 219 কারখানা। চলতি বছর পোশাক রপ্তানি কমতে পারে 10 থেকে 20%। কিছু ক্রেতা সরে গেলেও বড় অংশ এখনও আস্থা রাখছে বিজিবি। দর্শক, আমরা দেখছিলাম যে দেশে কিন্তু টানা 10 দিন ধরে শ্রমিক অসন্তোষ চলছে। এই শ্রমিক অসন্তোষের মধ্যে বাংলাদেশের কিন্তু আমরা দেখছিলাম যে বাংলাদেশের সবচেয়ে যেই বড় খাত রপ্তানির রেডিমেড গার্মেন্টস, অর্থাৎ তৈরি পোশাক খাত, সেই তৈরি পোশাক খাতে কিন্তু এক ধরনের অস্থিরতা দেখা দিয়েছে, নানান ধরনের শঙ্কা তৈরি হয়েছে। যারা ক্রেতা রয়েছেন তারাও কিন্তু অনেকেই বিমুখ হচ্ছেন। আবার আমরা দেখছিলাম যে এই যে উৎপাদন, সেই উৎপাদন ব্যাহত হওয়ার কারণে কিন্তু অনেকেই যারা এখন এই মুহূর্তে শুরু করছেন উদ্যোক্তা, তারা কিন্তু বিপাকে পড়ছেন। তো সব কিছু মিলিয়ে একটি গুমোট পরিস্থিতি কিন্তু চলছে এই তৈরি পোশাক খাতে। আমরা দেখেছিলাম যে এই পর্যন্ত প্রায় 200-র অধিক, অনেক জায়গায় দেখেছি 220, 219 কম বেশি করা হয়েছে অনেক জায়গার মধ্যে, অর্থাৎ 200-র অধিক কারখানা কিন্তু ইতিমধ্যে বন্ধ রয়েছে, যেটি আসলে পুরো এই খাতের জন্য একটি ভয়াবহ সংবাদ। এবং একই সাথে যারা বায়ার রয়েছেন, ক্রেতা রয়েছেন বিদেশ থেকে, তারাও কিন্তু একটি উদ্বেগ, উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। আসলে তারা যেই অর্ডারগুলো করবেন সেটি আসলে কতটুকু বাস্তবায়ন হবে, সেটি তারা পাবেন কিনা ফিরে, এই অসন্তোষের মধ্যে সেটি নিয়ে কিন্তু নানান আলোচনা সমালোচনা রয়েছে। অর্থাৎ বেশ কয়েকদিন ধরেই আমরা দেখছিলাম যে সেসব এলাকায় পরিস্থিতি স্বাভাবিক করবার জন্য যৌথ বাহিনী অভিযান পরিচালনা করছে। একই সাথে যারা দেখছি যে ওইসব এলাকায় যারা নিয়ন্ত্রণ করবার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে রয়েছে, সেসব পুলিশও কাজ করছে, কিন্তু এখনও পর্যন্ত সেসব জায়গায় কিন্তু নিয়ন্ত্রণ করা যায়নি। বিশেষ করে সাভার, আশুলিয়া, গাজীপুর এলাকায় যেসব গার্মেন্টসগুলো রয়েছে
হচ্ছে, সেগুলোতে আমরা দেখেছি বেশ কিছু কারখানায় কিন্তু ইতিমধ্যে কাজ শুরু হয়েছে, কিন্তু অনেক কারখানায় এখনও পর্যন্ত যে অস্থিরতা রয়েছে সেই অস্থিরতা যদি বন্ধ না করা যায় তাহলে কিন্তু দেশের এই যে এত বড় একটি খাত রপ্তানি খাতের উপরে ভাটা যদি পড়ে তাহলে এই যে এমনিতে অর্থনৈতিক টালমাটাল অবস্থা রয়েছে সেই টালমাটাল অবস্থা আরও বেশি ভয়াবহ হবে বলে ধারণা সবার। দর্শক, আমরা এর পাশে আরেকটি সংবাদ দেখছি, উপদেষ্টা পরিষদের ব্রিফিং, সংস্কার প্রতিবেদনের পর সংলাপ, তারপর নির্বাচন। তরতাজা দেশ গড়তে চাই ব্যবসায়ীদের ডক্টর ইউনূস, ডয়েচে ভেলেকে ডক্টর ইউনূস, ভালো সম্পর্ক ছাড়া বাংলাদেশ ভারতের গতান্তর নেই। বাধ্যতামূলক অবসরে 3 সেনা কর্মকর্তা, মুজিবুর বরখাস্ত, সাধুখার অসাধু চক্র জনস্বাস্থ্য প্রকৌশল। আওয়ামী লীগের নেতাকর্মী ও মন্ত্রী এমপিদের ইচ্ছায় নলকূপ, বঞ্চিত হয়েছেন প্রান্তিক জনগোষ্ঠীর নিম্ন আয়ের মানুষ। শেখ হাসিনার প্রত্যার্পণ আলোচনা কূটনৈতিক চ্যানেলে জয়শঙ্কর, কারো প্রত্যাশা ছিল নির্বাচনী রোডম্যাপও, রাজনৈতিক দলগুলো অভিমত নির্বাচন নিয়ে স্পষ্ট কথা থাকলে ভালো হতো, রাজনৈতিক দল সহ সংশ্লিষ্টদের সঙ্গে আলাপের আশাবাদ, শহীদদের কালকের স্মরণ সভা স্থগিত। দর্শক, আমরা দেখছিলাম যে আমরা একটি যে স্মরণ সভা হওয়ার কথা ছিল 14 তারিখ, সেই 14 তারিখে যে স্মরণ সভা সেটি কিন্তু স্থগিত করার কথা জানিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। আসলে এখনও পর্যন্ত তালিকা চূড়ান্ত হয়নি দেখে কিন্তু স্মরণ সভাটি স্থগিত করা হয়েছে এবং সেটি নিয়ে কিন্তু আমরা দেখছিলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিষয় সেই স্মরণ সভাকে নিয়ে আলোচনা হয়েছিল এবং সমালোচনা হয়েছে ব্যাপকভাবে। সেটি হচ্ছে যে স্মরণ সভা করবার জন্য প্রায় 5 কোটি টাকা খরচ দেখানো হয়েছে। সেই 5 কোটি টাকা কেন খরচ হবে, কী কারণে হবে, এটি নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অনেক মাধ্যমে কিন্তু সংবাদ প্রকাশিত হয়েছে এবং আমরা আসলে দেখেছি যে আসলে এখনও পর্যন্ত নানান সমীকরণ রয়েছে সংখ্যাগুলো নিয়ে। আসলে অনেক জায়গায় অনেক রকম সংখ্যা, কেউ বলছে 700, কেউ বলছে 600-600-র উপরে। এটি আসলে সঠিক সংখ্যা কতটুকু সেটি আসলে এখনও পর্যন্ত স্পষ্ট করে জানা যায়নি, ফলে এই কারণেই আসলে স্থগিত করা হয়েছে বলে উপদেষ্টা নাহিদ কিন্তু জানিয়েছেন। দর্শক, আমরা হাতে পরবর্তী যে পত্রিকাটি রয়েছে বাংলাদেশ প্রতিদিন যেটিকে সংবাদ শিরোনাম করছে, সরকার ব্যবসায়ী এক টিম, বিজনেস ডায়ালগে প্রধান উপদেষ্টা, পরিবেশ চান ব্যবসায়ীরা। উপদেষ্টা পরিষদের বৈঠক, সংস্কার প্রতিবেদনের পর সংলাপ, তারপর জাতীয় নির্বাচনের কথা ভাবছে সরকার, শ্রম অসন্তোষের পেছনে বিদেশি শক্তি। সংসদ নির্বাচন হবে যে পথে, দুর্নীতিতে মেয়র এমপি কর্মকর্তা, সীমাহীন দুর্নীতির দক্ষিণ সিটি এখনো বহাল মেয়রপন্থীরা, আইভিও 2 সাবেক এমপির সম্পদের অনুসন্ধান, পালাতে গিয়ে সীমান্তে আটক সাবেক এমপি। মির্জা ফখরুল ইসলাম অন্তর্বর্তী সরকারকে সময় সুযোগ দিতে প্রতিশ্রুতিবদ্ধ, আসছে আমূল পরিবর্তন সহ সংস্কার কমিশন কাজ শুরু করবে 1 অক্টোবর, 3 মাসের মধ্যে দেবে সুপারিশ। উত্তপ্ত প্রশাসনে আলোচনায় ডিসি, গার্মেন্টসে অস্থিরতা কাটছেই না, আশুলিয়ায় 227 কারখানা উৎপাদন বন্ধ, অধিকাংশ পোশাক কারখানা নেই ট্রেড ইউনিয়ন, সুবিধা বঞ্চিত শ্রমিকরা, মিয়া 7 কাফি 5 দিনের রিমান্ডে। দর্শক, আমরা দেখছিলাম আসাদুজ্জামান মিয়াকে গতকাল আদালতে তোলা হয় এবং সেখানে তাকে 7 দিনের রিমান্ড দেওয়া হয় এবং 1 দফা রিমান্ড শেষ করে আমরা দেখছিলাম যে সবার যে দায়িত্বে ছিলেন কাফি, সেই গাড়িতে যে লাশ পোড়ানোর ঘটনা, তাকে আবারও রিমান্ডে নেওয়া হয়েছে। সেই সমস্ত সংবাদই নিচের দিকে আমরা দেখছিলাম বাংলাদেশ প্রতিদিন করেছে। দর্শক, এরপর আমার হাতে যে পত্রিকাটি রয়েছে দৈনিক ইত্তেফাক, তৈরি পোশাক শিল্পে অসন্তোষ, গাজীপুরে পরিস্থিতির উন্নতি, সাভার আশুলিয়ায় বন্ধ 219 কারখানা, জুট ব্যবসার দ্বন্দ্বে পোশাক শ্রমিকদের ব্যবহার করা হচ্ছে শ্রম সচিব, শ্রমিক অসন্তোষ সংক্রান্ত অভিযোগ জানতে হেল্পলাইন 16357। ভোলার গ্যাস সিএনজি করে সরবরাহে উন্মুক্ত দরপত্র হচ্ছে, বিশ্বসাইনে করা ইন্ট্রাকোর সঙ্গে চুক্তি বাতিল হচ্ছে। গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে পাকিস্তানের বিপক্ষে সম্প্রতি টেস্ট সিরিজ জয়ী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল একটি ফটো সেশনে অংশ নেয়। আগে সংস্কার, পরে নির্বাচন, দলগুলোর সঙ্গে হবে সংলাপ। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে রেজওয়ান হাসান, জাতিকে ঐক্যবদ্ধ করতে খেলাধুলার শক্তির কথা বললেন প্রধান উপদেষ্টা। পাকিস্তান সিরিজ জয়ী ক্রিকেট দলকে সংবর্ধনা। কমলা ট্রাম্পের বিতর্ক দেখছে প্রায় 7 কোটি মানুষ, ছেলের মৃত্যু নিয়ে ট্রাম্পকে রাজনীতি না করার আহ্বান এক বাবার। রাজনৈতিক ও আমলাতান্ত্রিক প্রভাব মুক্ত রাখতে হবে দুদককে, সাক্ষাৎকারী কমিশন প্রেসিডেন্ট ডক্টর ইফতেখারুজ্জামান। বগুড়ায় তেল কারখানায় বিস্ফোরণ, নিহত 4, আশুলিয়ায় ফ্ল্যাটের স্বামী, স্ত্রী ও শিশু সন্তানের লাশ উদ্ধার। দর্শক, আমরা দেখছিলাম যে আশুলিয়ার উত্তর ভাদাইল এলাকায় গতকালকে স্বামী স্ত্রীর কলহের জের ধরেই কিন্তু এই হত্যাকাণ্ডের ঘটনা আমরা দেখেছিলাম ঘটেছিল। আমরা সেই সংক্রান্ত সংবাদটি দেখলাম। ইত্তেফাকের নিচের দিকে রয়েছে যুগান্তর, ব্যাংকের অসৎ কর্মকর্তাদের ভয়ঙ্কর সিন্ডিকেট, ভল্টের টাকা অবৈধ বাণিজ্য, ব্যাংকের ভল্টের রক্ষিত টাকা অবৈধ পথে গ্রাহকের হাতে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস, সবাইকে নিয়ে গর্ব নতুন বাংলাদেশ, অন্তর্বর্তী সরকারের উপর ব্যবসায়ীদের পূর্ণ আস্থা আছে।
দুই কমিশন প্রধানের ভাবনা, সংস্কারের লক্ষ্য দলীয় প্রভাব মুক্ত করা। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রিজওয়ানা হাসান, আগে সংস্কার পরে নির্বাচনের কথা ভাবছে সরকার। ভারতে পালাচ্ছিলেন সীমান্তে সাবেক এমপি ফজলে করিম, আটক। রয়েছে কালের কণ্ঠ, যাচ্ছে ডলার, আসছে সোনা। 295টি মামলায় 288 জন চোরা কারবারি গ্রেফতার, বেপরোয়া সোনা কারবারি। দর্শক, গডফাদাররা ধরা ছোঁয়ার বাইরে, বৈধ আমদানির 39,000 কোটি টাকার সোনা যাচ্ছে কোথায়? দর্শক, আমরা দেখেছি যে গত 10 বছরে অবৈধ সোনার মধ্যে গত 10 বছরে শুধু আটক হয়েছে 2,649 কেজি সোনা। এই যে পরিমাণ সোনা আসলে আটক হয়েছে, না জানি কত আসলে স্বর্ণ আরও এইভাবে পাচার হয়ে গেছে, আসলে সেটি আসলে জানা সোনার বাহিরেই চলে গেছে, এবং বৈধ পথেও যে স্বর্ণগুলো আসছে সেগুলো আসলে কোথায় যাচ্ছে, এটি নিয়ে আসলে গবেষণায় যে এই বিষয়টি উঠে এসেছে। এবং কালের কণ্ঠ যেটিকে সংবাদ শিরোনাম করেছে, সেখানে যেটিকে স্পষ্ট করে বলা হয়েছে যে এইসব স্বর্ণর বেশিরভাগই আসলে বাংলাদেশকে রোড হিসেবে ব্যবহার করে বিভিন্ন দেশে পাচার হয়ে যায়, ভারত সহ অন্যান্য দেশে, এবং যে কারণে বাংলাদেশ আসলে এই অবৈধভাবে এইসব আসার কারণে বিপুল পরিমাণ রেমিটেন্স কিন্তু হারাচ্ছে, এবং একই সাথে বাংলাদেশিক যে বৈদেশিক মুদ্রা সেটিও কিন্তু বিদেশে চলে যাচ্ছে এই স্বর্ণ চোরাচার কারবারিদের মধ্যে দিয়ে। আমরা দেখছিলাম যে এই পর্যন্ত অনেকেই কিন্তু গ্রেফতার হয়েছে, আমরা দেখছিলাম প্রায় 288 জন কিন্তু গ্রেফতার হয়েছে। কিন্তু যারা গ্রেফতার হয়েছেন তারা আসলে যারা মূল হোতা তাদেরকে কিন্তু ধরা ছোঁয়ার মধ্যে এখনও পর্যন্ত আনা যায়নি। আমরা দেখেছি যাদেরকে ব্যবহার করে এসব কাজগুলো করা হয় তারা আসলে আটক হয়েছেন, গ্রেফতার হয়েছেন, কিন্তু যারা নিয়ন্ত্রণকারী নিয়ন্ত্রণ করে থাকেন তারা কিন্তু আসলে ধরা ছোঁয়ার বাইরে রয়েছেন। সেটি কি সংবাদ শিরোনাম করেছে। শ্রমিক মালিকের সুন্দর সম্পর্ক করার প্রত্যয় ব্যবসায়ীদের সঙ্গে সংলাপে ডক্টর ইউনূস। হাসিনার প্রত্যর্পণ কূটনৈতিক উপায়ে বললেন জয়শঙ্কর। 2 শতাধিক গার্মেন্টস বন্ধ, অসন্তোষ দ্রুত নিয়ন্ত্রণে আসবে। মির্জা ফখরুলের আশা, দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের দিকে যাবে সরকার। বাংলাদেশের ঋণ বাণিজ্যে এগিয়ে চীন, পিছিয়ে ভারত। জামায়াত সেক্রেটারি, অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ সহায়তা করবে জামায়াত। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন, আদানির সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি যাচাই করছে অন্তর্বর্তী সরকার। রয়েছে জনকণ্ঠ, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার। ক্ষতিগ্রস্ত 14 লাখ দেওয়া হচ্ছে নগদ উপকরণের সহায়তা। 3,345 কোটি টাকার ফসল বিনষ্ট। ইতিমধ্যেই রাজস্ব বাজেট থেকে প্রায় 193 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার সংবর্ধনা পেলেন ক্রিকেটাররা। নতুন বাংলাদেশ গড়তে আসুন একসঙ্গে কাজ করি, ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। প্রশাসনের চলমান স্থবিরতা দ্রুতই কেটে যাবে, উপদেষ্টা নাহিদ। শহীদ স্মরণ সভায় কাল হচ্ছে না জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন, প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন। শাহজাহান খান হাতিয়ে নিয়েছেন 15,000 কোটি টাকা। চাঁদাবাজি ও পরিবহন খাতে সিন্ডিকেট ছিল প্রধান হাতিয়ার। জানাবো সময় আলো সমাচার। হাসিনা আমলের বকেয়ায় লোডশেডিং এর দেশ। তথ্য উপদেষ্টা, শহীদদের পূর্ণাঙ্গ তালিকা না হওয়ায় 14 সেপ্টেম্বর হচ্ছে না স্মরণসভা, 100 দিনের কর্মপরিকল্পনা ঘোষণা। ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা, আসুন একসঙ্গে কাজ করি, অতীত আপনাকে আর টানবে না, আপনি নতুনভাবে জন্ম নিয়েছেন। কারিগরি শিক্ষা সম্প্রসারণ, 28,320 কোটি টাকার প্রকল্প স্থবিরতা। হঠাৎ জ্বরে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া, নেওয়া হতে পারে লন্ডনে। ভারী বৃষ্টি হতে পারে আজ, আবার বন্যার আশঙ্কা। চট্টগ্রাম অঞ্চলে নদীগুলোর পানি বাড়তে পারে। উপদেষ্টা পরিষদের সভা, প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন। গুমের তথ্য জানতে চেয়ে গণবিজ্ঞপ্তি। অনির্দিষ্টকালের জন্য বন্ধ 86 পোশাক কারখানা, অস্থিরতা কাটছেই না। 133 কারখানায় সাধারণ ছুটি ঘোষণা। রয়েছে প্রথম আলো, নতুন দেশ গড়তে আসুন একসঙ্গে কাজ করি, ব্যবসায়ীদের প্রধান উপদেষ্টা। সামাজিক ব্যবসার বিনিয়োগ করুন, টাকা বানানো আনন্দের, কিন্তু মানুষকে আনন্দে রাখা আরও বেশি আনন্দের। টাঙ্গাইলে সার্জিস আলম, ফ্যাসিস্ট হওয়ার স্বপ্ন দেখলে হাসিনাকে দেখে শিক্ষা নেন। 2 মোড়ালে ব্যয় 117 কোটি টাকা। সংস্কার প্রস্তাবের পর সংলাপ, পরে নির্বাচন। অস্থিরতা অব্যাহত, পোশাক শিল্পে বন্ধ 257 কারখানা। গ্যাসের চাপ অপেক্ষাকৃত কম থাকা রাজধানীর বিভিন্ন গ্যাস স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়। গতকাল বিকেল 4:30টার দিকে রাজধানীর মগবাজার এলাকায় একটি গ্যাস স্টেশন থেকে তোলা ছবি, এবং সেই গ্যাস লাইনের কিন্তু দর্শক আমরা দেখি যে গ্যাস স্টেশন থেকে, গ্যাস স্টেশনগুলোতে দেশে যেভাবে করা হয় রাস্তার ধারে, সেইগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকার কারণে আমরা দেখি যে গ্যাসের লাইন ধরতে কিন্তু সেসব গাড়িগুলো রাস্তায়, আমরা দেখি যে রাস্তার এক পাশ দিয়ে কিন্তু তারা লাইন করে রাখেন, এবং সে কারণেই কিন্তু এই বাংলাদেশের সড়কগুলোতে এমনিতেই আসলে প্রয়োজনীয় তুলনায় অনেক কম আমরা দেখেছিলাম গবেষণায় উঠেছে। সেখানে এই গ্যাস লাইনে থাকা যে গাড়িগুলো রয়েছে
হয়েছে সেগুলোর কারণেও কিন্তু রাস্তাগুলো সরু হয়ে যায় এবং ফলে এই যে যানজটের যে চিত্র সেটি কিন্তু আরও বাড়ে। আমরা দেখছিলাম গত কয়েকদিন ধরেই যানজটের যে নাকাল অবস্থা এতে কিন্তু বাংলাদেশের মানুষ, বিশেষ করে রাজধানীর মানুষ এক ধরনের ভোগান্তির মধ্যেই দিন পার করছে। দর্শক, একেবারে শেষ যে পত্রিকাটি আমার হাতে রয়েছে ইংলিশ ডেইলি স্টারের যে সংবাদ শিরোনাম পড়ছে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। ডিপার ক্রাইসিস ফিয়ার্ড অ্যাজ 219 ফ্যাক্টরিজ শাট। দর্শক, আমরা দেখছিলাম যে 219টি কারখানা বন্ধ হয়ে যাওয়ার ঘটনা, সেটি আসলে কতটুকু গভীর উদ্বেগের, সেই আসলে উদ্বেগের সংবাদ, উৎকণ্ঠার সংবাদটি আসলে ডেইলি স্টার শুরুতে ছাপিয়েছে। এরপরে ওয়ান্ট টু বিল স্ট্রং owner worker relation Yunus tales factory owner businesses seeks it force in industrial zones। আমরা দেখছিলাম যে আসলে মালিক এবং শ্রমিকদের মধ্যেই যে অসন্তোষ, সে কারণেই কিন্তু এখন এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং সে কারণেই কিন্তু গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু স্পষ্ট করেই বলেছেন শ্রমিক এবং মালিকদের মধ্যেই যাতে একটি ভালো সম্পর্ক তৈরি হয় সে ব্যাপারে কাজ করতে এবং ব্যবসায়ীদের আস্থা রাখবার কথা জানিয়েছেন এবং সবাইকে মিলে দেশকে একটি সুন্দর জায়গা নিয়ে যাওয়ার কথা কিন্তু জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে আমরা দেখছি দুইজন কমিশনকে যেটি দায়িত্ব দেওয়া হয়েছিল 6টি সংস্কার করবার জন্য, দুজন কমিশনের বক্তব্য নিয়ে এখানে একটি সংবাদ করা হয়েছে। ACC's allegiance to the bureaucracy politicos must end. Law for appointing post commissioner has to be reformed. Carry out reform fast, aim for post focal all this government JP terms in speech precise clear। এর মধ্যে দিয়ে আমার হাতে থাকা সবগুলো পত্রিকার শিরোনাম আপনাদেরকে জানালাম। আজকে যে বিষয়গুলো উল্লেখযোগ্য ছিল তার মধ্যে আমরা দেখছিলাম যে ক্রিকেটারদের সংবর্ধনা এবং একই সাথে গার্মেন্টস সেক্টরে যে অস্থিরতা তৈরি হয়েছে সেই সব অস্থিরতার খবর। আমরা জানি যে দর্শক, বাংলাদেশ সম্পূর্ণ বিশ্বের মধ্যেই যে অর্থনৈতিক মন্দা চলছে, বাংলাদেশ কিন্তু সেখানে খুব বেশি প্রভাব এখনও পর্যন্ত পড়েনি। এর কারণে বাংলাদেশে দুটি খাত রয়েছে, এই দুটি খাতের কারণে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যতই খারাপের দিকে যাক না কেন আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। এর মধ্যে একটি হলো যে আমরা দেখছি রেমিটেন্স, অর্থাৎ যে বিদেশ থেকে যে প্রবাসীরা আমাদের দেশে যে টাকা পাঠায় সেটি, এবং প্রবাসী আয়, এবং একই সাথে রেডিমেড গার্মেন্টস অর্থাৎ পোশাক খাত, এই দুটি খাত কিন্তু বাংলাদেশের একটি অন্যতম দুটি খাত, যে কারণে বাংলাদেশের অর্থনীতি আমরা দেখছিলাম করোনা এবং করোনা পরবর্তী এবং এই যে এত টাকা দেশ থেকে পাচার হয়ে গিয়েছিল তারপরেও কিন্তু বাংলাদেশের অর্থনীতি ঠিক রাখবার জন্য এই দুটি সবচেয়ে বড় ভূমিকা পালন করছে। সেখানে যদি এই দুটি জায়গার মধ্যে প্রভাব পড়তে শুরু করে সেটি দেশের জন্য একটি ভয়াবহ বার্তা। আমরা দেখি যে এমনিতেই 10টি ব্যাংক কিন্তু ইতিমধ্যে দেউলিয়ার পথে, ফলে যারা বিদেশ থেকে টাকা পাঠান তারা কিন্তু এক ধরনের অনিশ্চয়তা শঙ্কার মধ্যে রয়েছেন যে আসলে বাংলাদেশ ব্যাংকগুলোর মধ্যে কি হচ্ছে, আসলে টাকা পাওয়া যাচ্ছে না, অনেক ধরনের কথা কিন্তু অনেক ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে। ফলে প্রবাসীরাও কিন্তু এখন সেই সব টাকাগুলো পাঠাতে ভয় পাচ্ছেন ব্যাংকের মাধ্যমে। এখন আবার নতুন করে যে অস্থিরতা তৈরি হয়েছে পোশাক শিল্পে, সেই পোশাক শিল্পে যদি এই অস্থিরতা দ্রুতই নিরসন করা সম্ভব না হয় তাহলে কিন্তু দেশের যেই ক্রেতা রয়েছে তারা কিন্তু অন্য দেশে ঝুঁকবেন এবং একই সাথে পোশাক কারখানাগুলোর মধ্যে যে অসন্তোষ তৈরি হয়েছে, কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, সেই অবস্থা যদি চলতে থাকে তাহলে দেশকে ঘুরে দাঁড়ানোর যে চেষ্টা, অর্থনৈতিক যে অচল অবস্থা সেটি সচল করবার যে চেষ্টা সেটি কিন্তু ব্যর্থ হবে। সে কারণেই শ্রমিক মালিক একসাথে কাজ করবেন এবং একই সাথে অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছে, সরকার উপদেষ্টা রয়েছে, তারাও ওই বিষয়টি নজর দিয়ে গুরুত্ব দিয়ে সেই বিষয়ে কাজ করবে। এই প্রত্যাশা রেখেই শেষ করছি দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্ব অনুষ্ঠান। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।